জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর 4 দিনের ম্যাচে প্রথম রাউন্ডের খেলায় খুলনার কাছে পাত্তাই পায়নি বরিশাল। 4 দিনের ম্যাচ 3 দিনেই শেষ। 313 রান করেও বরিশালকে ফলো অন করিয়েছে খুলনা। আর এর পেছনে সবচেয়ে বেশি যার অবদান, আফিফ হোসেন ধ্রুব ব্যাট হাতে মেরেছেন গোল্ডেন ডাক, তবে বল হাতে ধসিয়ে দিয়েছেন বরিশালের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল, ফলে 3 দিনেই ম্যাচ নিজেদের করে নিয়েছে খুলনা। অফ স্পিনটা মাঝে মধ্যে করলেও তাকে ঠিক পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলা যায় না। নামের পাশে পার্ট টাইম বোলার যুক্ত করলেই বরং ঠিকঠাক হয়। তবে এই পার্ট টাইম বোলার বরিশালের ব্যাটারদের বিপক্ষে যা করলেন তাতে আফিফের বোলিং নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে ক্রিকেটের হর্তাকর্তারা। তবে এর পরের ম্যাচেই যারাই আফিফের বিপক্ষে নামবেন এই ম্যাচটার কথা মাথায় নিয়েই নামবেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় লিগ ক্রিকেট 2025-26 মৌসুমের প্রথম রাউন্ডে আগে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 313 রান যোগ করে। ব্যাট হাতে আফিফ উপহার দেন গোল্ডেন ডাক। খুলনার হয়ে সর্বোচ্চ 73 রান করেন শেখ পারভেজ জীবন। এছাড়া 4 ছক্কা ও 5 বাউন্ডারিতে 69 রান করেন জিয়াউর রহমান। এরপরে শুরু হয় আফিফ ম্যাজিক। সালমান হোসেন ইমনের অফ স্টাম্প উপড়ে দিয়ে শুরু। এরপর শামসুর রহমান শুভ ঘায়েল হন অমিত মজুমদারের হাতে ক্যাচ তুলে দিয়ে। বাদবাকি সবাই এলবিডব্লিউ। বরিশালের প্রথম ইনিংসের 6 ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরানোর সময় দেখালেন হ্যাট্রিক বেলকি। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করা আফিফের এই স্পেলটির হাইলাইটস দেখলে মনে হবে বিশ্বসেরা কোনো অফ স্পিনারের স্পেল দেখছেন। দ্বিতীয় ইনিংসেও 2 উইকেট নিয়ে ম্যাচে 8 উইকেট শিকার করেন আফিফ। তবে মজার ব্যাপার হলো এটাই আফিফের সেরা বোলিং ফিগার নয়। এর আগে 66 রানে 7 উইকেট নিয়েছিলেন এই পার্ট টাইম বোলার। প্রথম ইনিংসে 313 করেও আফিফ ম্যাজিকে বরিশালকে একবার 126 এবং 224-এ আটকে দিয়ে জয়ের জন্য মাত্র 38 রানের লক্ষ্য পায় খুলনা। 7 উইকেট হারিয়ে 3 দিনেই দাপুটে জয় তুলে নেয় খুলনা বিভাগ, যার নায়ক বোলার আফিফ। তবে আফিফের এই বোলিং হঠাৎই এক ঝলক নাকি নিয়মিত তার অফ স্পিনে দেখাবেন ভেলকি, তা জানতে হলে চোখ রাখতে হবে জাতীয় ক্রিকেট লিগের সামনের ম্যাচগুলোয়।